মাথার ভিতর অনেক গুলি আছে, ঘুমাইতে আমার সমস্যা হয়, মাথা রাখি না, এই মনে হয় সব গুলি এক সাইডে আসা পড়ে। অভাবী পরিবারে অন্ধের জ্যেষ্ঠ ছিল উপার্জনকারী মোহাম্মদ মবিন মাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দু চোখের আলো ও এক কানের শ্রবণ শক্তি হারিয়ে এখন সে পরিবারের বোঝা। এ যেন মরার উপর খাড়ার ঘা। বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ১৭ বছরের কিশোর মবিন। হাঁটাচলায় নিতে হচ্ছে পরিবারের সাহায্য। ১ মাস আগেও সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল সে। চোখের আলো হারাতে বসা মবিনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। মবিনের বড় ভাই জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, রাখতে হয় শিকলবন্দি। আর মেজ ভাই নাজমুল হুদা একজন গাড়ি চালক। বাবার মৃত্যুর পর সংসারের সচ্ছলতা ফেরাতে কয়েক মাস আগেই ঢাকায় চাকরি নেন মবিন। দুই ভাই মিলে ভাগ্যের চাকা ঘোরানোর ইচ্ছা ছিল তাদের, কিন্তু নির্মম পরিহাস, সে এখন পরিবারের বোঝায় পরিণত হয়েছে। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল উত্তরা থানার দিকে গেলে সংঘর্ষ বাধে। তখন মবিনের মুখ ও মাথায় অন্তত ১০০টিরও বেশি ছররা গুলি লাগে। ঢাকা মেডিকেলে ওখানে অনেক ১০-১২ দিন থাকার পর ওখানে অপারেশন করছে, 2 চক্ষু অপারেশন করে গুলি বের করছে। ওখান থেকে তারপর আবার চক্ষু হাসপাতালে নিয়ে গেছে। ওখান থেকে রিটার্ন করার পরে চক্ষু হাসপাতালে নেওয়া, ওখানে বলছে যে চক্ষু আসতে, ডান চক্ষু আসার সম্ভাবনা আছে একটু, কিন্তু পুরা আসবে কিনা এটা বলে না, আসার সম্ভাবনা আছে। ওখান থেকে তারপর চলে গেছি আরেক হাসপাতালে, এই ভীষণ আই হসপিটালে চলে গেছি। ওখানে ডান চক্ষু অপারেশন করছে, আবার সামনের বৃহস্পতিবারে বাম চক্ষু অপারেশন করবে। এ পর্যন্ত মবিনের চিকিৎসা বাবদ অন্তত ২ লাখ টাকা খরচ হয়েছে দরিদ্র পরিবারটির। অর্থাভাবে যা এখন বন্ধ। পরিবারটির শেষ সম্বল বলতে আছে একটি ভাঙা বাড়ি। চিকিৎসা ব্যয় মেটাতে বিক্রি করতে হবে সেটিও। সমাজের বিত্তশালী ও সরকারি সহায়তায় সুচিকিৎসা পেলে দৃষ্টি ফিরবে মবিনের, এমনটাই আশা পরিবারের। আমার ছেলে তো চোখে দেখতে পায় না, আমার ছেলের সুচিকিৎসা আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমার যেটুকু ছিল ঢুক দিয়া। এখন আমার বিটা বাড়ি ছাড়া তোর কিছু না। এই সরকারি সবার কাছে আবেদন আমার, যে আমার ছেলের সুচিকিৎসা পাক, আমাদের পাশে এসে দাঁড়াক। আমার একটা ঘর নাই, তোর নাই, শুধু এই বিটা বাড়ি ঢুক ছাড়া কিছু নাই। ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যারা যেহেতু তাদের ডাকি এই আন্দোলনে গিয়েছিল, তো আমি চাচ্ছি তারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে ওর সামনে চিকিৎসাগুলো দিতে, ওর আবার দৃষ্টি ফিরে পায়। কিছু পাওয়ার জন্য নয়, দেশের জন্য দৃষ্টি হারিয়েছে মবিন। সরকারি সহায়তায় নতুন বাংলাদেশ দেখবে মবিন, এমনটাই আশা স্থানীয়দের। ও দেশ থেকে স্বৈরাচার মুক্ত করছে, কিন্তু ওর চোখ দুইটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ ও দেখতে পারতেছে না। ঠিক আছে, আমাদের একটাই আবেদন যে ও এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে ওর চোখ দুইটার চিকিৎসা করা হোক, ও যাতে আবার সুন্দরভাবে এই বাংলাদেশকে দেখতে পারে। একটা অপারেশন করেছে, 3টা অপারেশন করানো বাকি। আর্থিকভাবে তাদের টাকা পয়সা নাই, অপারেশন করতে পারছে না, সংসার চালাতে কষ্ট হচ্ছে। আর ছোটো ভাই ছোটোবেলা থেকে চঞ্চল ছিল, প্রতিবাদী ছিল। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো বা ওর চোখ দুটা ফেরত আসতে পারে। মবিন শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার বড় শীতলকুড়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেন ও নাজমা বেগম দম্পতির ছোট ছেলে। সময় সংবাদ, শরীয়তপুর।